বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আজ আমি খুব সহজ করেই পপকর্ন ভেজে দেখাতে পারবো যে ছোট বড় সবাই এই খাবারটা পছন্দ করে। এমন কেউ নাই যে এই খাবারটা না পছন্দ করে। আজ আমি সেটা দেখেন কিভাবে আমি এটা ভাজবো। এখানে প্রথমে 1 কাপ পরিমাণ মতো ভুট্টা নিয়েছি। ভুট্টার মধ্যে পরিমাণ মতো লবণ আর একটু পানি দিয়ে সুন্দর করে ভুট্টাটাকে মাখিয়ে নেব। বিশ্বাস করেন এই ভুট্টাটা কিন্তু খুবই টেস্টি হয়। আমি যেভাবে ভাজবো ঠিক ফলো করে ওইভাবেই করবেন। এখানে বেশ 1 মিনিটের মতো আমি ভুট্টাগুলোকে হাত দিয়ে আলতো করে মাখিয়ে নিচ্ছি যেন লবণগুলো তার গায়ে লেগে যায়। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 মুঠা তেল। যে তেলের যে মুখটা থাকে সেই মুখের 1 মুঠা তেল আমি এখানে দিয়ে দেবো। দিয়ে গরম হওয়ার সাথে সাথেই ভুট্টা কিন্তু বেশি দেওয়া যাবে না, 1 মুঠেরও কম দিতে হবে। দেখেন ঠিক আমার এখানে যতটুকু আছে অতটুকু পরিমাণেই দিবেন। তারপরে দিয়ে একটু একবার দুইবার এভাবে নাড়াচাড়া করে নেবেন। নেওয়ার পরে দেখবেন যে ভুট্টার গায়ে যখন কালারটা চলে আসছে তখনই দেখবেন ম্যাজিক শুরু হয়ে গেছে। এমনভাবে বুম বাস্ট হবে, ওই দেখেন 1 2 3, এই দেখেন ফুটতে শুরু করছে। তখনই কিন্তু ঢাকনাটা ঢেকে দিতে হবে। 2 সেকেন্ডের মধ্যেই দেখবেন এইভাবে ঠাস ঠুস করে মনে হচ্ছে ওইখানে কে কার আগে মারতে পারবে, এরকম করে ফুটে গেল। সবগুলো আমার কিন্তু ফুটে গেছে। আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়াম রেখেছি। তারপরে নামিয়ে আপনারা যেন বুঝতে পারেন আরেকবার আমি দেখাই দিচ্ছি সহজ হওয়ার জন্য। আবার ঠিক এই 1 মুঠার মতো তেল আমি এখানে দিয়েছি। দিয়ে ওই কিছুটা ভুট্টা মানে 1 মুঠেরও কম, তার চেয়েও কম দেওয়ার চেষ্টা করবেন। দেখেন আমার যেখানে পরিমাণ মতো আছে ঠিক অতটুকু দিবেন। দিয়ে ওইভাবে 2-1 বার নাড়াচাড়া করে দিবেন। যখন দেখবেন এই যে গায়ে এরকম লাল লাল হয়ে আসছে তখনই কিন্তু নিজের থেকেই ওরা ফুটতে শুরু করবে। আর ফোটার সাথে সাথে ঢাকনাটা ঢেকে দিতে হবে। আমি এই পপকর্নগুলো ভাজার সময় আমি আর আমার ক্যামেরাম্যান কতবার যে লাফ দিয়েছি বলতে পারবো না। তারপরে ঢাকনাতে ঢেকে 1-2 সেকেন্ডের মতো রেখে দিলে এইভাবে ফুটে একদম ঢোল হয়ে থাকবে। যাই হোক, এইভাবে আমি সবগুলো পপকর্ন ভেজে নিয়েছি। আমি অর্ধেকটা আপনাকে দেখাই দিচ্ছি কীভাবে মশলাটা কোন মশলাটা ইউজ করবেন। আমি এখানে ইউজ করেছি ম্যাগি নুডলসের যে মশলার প্যাকেটটা থাকে ওইটা। এখানে একটা কেটে দিয়েছি। দিয়ে সুন্দর করে এটাকে ভালো করে চামচের সাহায্যে আলতো করে এটাকে মাখিয়ে নেব, মিশিয়ে নেব আর কি। আমি সবগুলো পপকর্ন মিশিয়ে নিয়ে রেখে দিয়েছি। যেগুলো যতটুকু খাবার ঠিক অতটুকু নিয়েছি। এখন এই চামচ দিয়ে সুন্দর করে এভাবে মাখিয়ে নিয়েছি। বিশ্বাস করেন এটা মুখে দেওয়ার সাথে সাথে বলে বোঝাতে পারবো না কতটা ভালো লেগেছে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় বসে ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন। আর এখন পর্যন্ত যারা আমাকে লাইক কমেন্ট ফলো করেননি অবশ্যই করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকার বেল বাটনে বাজিয়ে দিবেন। তাহলে প্রতিদিন আমার নতুন ভিডিওগুলো দেখতে পারবেন।